বড় সংখ্যা ও স্থানীয় মান। বড় সংখ্যা ও স্থানীয় মান। একের এক, 5 অঙ্কের সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাভেদ হোসেন, সহকারী শিক্ষক গণিত, রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়টি। আমরা স্থানীয় মান ব্যবহার করে কিভাবে একটি সংখ্যাকে পড়তে পারি, আমরা আজকে তার ধারণা লাভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল আলোচনার দিকে ফিরে যাই। কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে পারি? এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ন্যায় 10, শত ও হাজারের দল তৈরি করছি না? নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1. বক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে? 2. সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে? প্রথম বক্সে 1000-এর 10টি প্যাকেট আছে। এর অর্থ বক্সে 1000 গুণ 10টি টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা হয় 10,000। ছবিতে এরকম দুইটি 10,000 বক্স রয়েছে। এই দুইটাকে একত্রে 20,000 বলা হয়। ছবিতে আরো 3,425টি টিকিট রয়েছে। সর্বমোট টিকিটের সংখ্যা হলো মোট টিকিট সংখ্যা 23,425। আমরা এ পর্যায়ে জানব 23,425 এই যে সংখ্যাটি স্থানীয় মানের সাহায্যে কিভাবে পড়া যায় বা বলা যায়, আমরা সেটি সম্পর্কে জানব। তো আমরা এখানে দেখতে পাচ্ছ 5 হলো এককের স্থান, 2 হচ্ছে দশকের স্থান, 3 হচ্ছে শতকের স্থান, 4 হচ্ছে শতকের স্থান, 3 হচ্ছে হাজার, আর 2 হচ্ছে অযুতের স্থান, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা মনে রাখবো অযুত এবং হাজারের সংখ্যাটাকে হাজার হিসাবে পড়া হয়, তার মানে অযুত এবং হাজার মিলে এখানে হয় 23,425। একক, দশক, শতক, হাজার। এখানে প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে এটা হবে অযুতের ঘর, অর্থাৎ অযুত। নতুন এই স্থানকে বলা হয় অযুত। স্থানের নাম অযুত। 5, 2, 4, 3, 2, 1 অযুত অর্থ হলো 10,000। 23,425। আমি আবারও বলছি সংখ্যাটি
23,425। আমরা অযুত এবং হাজারের এই দুইটি ঘরকে একত্রে হাজার হিসেবে পড়ব। তাহলে 2 এবং 3 হচ্ছে 23, সংখ্যাটি হচ্ছে 23। এখানে দুইটি অঙ্ক রয়েছে, একটি হচ্ছে অযুতের ঘরের অঙ্ক আর একটি হচ্ছে হাজারের ঘরের অঙ্ক। এই দুইটি অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হচ্ছে তা হলো 23,000, তারপরে হলো 425। আমরা সংখ্যাটি পড়ি 23,425। আমরা এই পর্যায়ে সংখ্যাটির স্থানীয় মান দেখব। তাহলে চলো সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। 5 একক সমান 5, 2 দশক সমান 20, 4 শতক সমান 400, 3,000, 2 অযুত অর্থাৎ 20,000। আমরা একটু আগে দেখেছি হাজার এবং অযুত এই দুইটা সংখ্যা একসাথে পড়ব। তাহলে 2 আর 3 সংখ্যাটি মিলে হবে 23,000, 23,425। আশা করছি বুঝতে পেরেছ। আমাদের আজকের আলোচনা এতটুকুই। তোমরা এরকম তোমাদের পাঠ্য বইয়ে আরো কিছু সংখ্যা রয়েছে, স্যার আজকে তোমাদেরকে যেভাবে দেখিয়েছি তোমরা এই দেখানো পথকে অনুসরণ করে আশা রাখছি যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে পারবে এবং সংখ্যাটিকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে তোমরা পড়তে পারবে। এরপরে ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।